আমাদের জন্মের সময় ডান কানে আযান আর বাম কানে ইকামত দিল দুনিয়া আসার সাথে সাথে, এবং যখন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, সেই জানাজা পরিধান বিদায় নেব, এই মাঝখানের এই যে সময়, এই জীবন, এই হায়াত, এই সময়টুকু আমাদের কীভাবে চলবে সেইটা চালানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন, এবং আমাদের জন্য খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসছিলেন, আমরা জানি সেই সময় তাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। মানুষ এমন কোনো অপরাধ নাই যে করতো না, এমনকি নিজের কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলত। তো সেই মানুষগুলোকে আল্লাহ রাসূল কিন্তু সোনার মানুষের রূপান্তরিত করেছিলেন। তার দুটো বিষয়, একটি ছিল যে আল্লাহ কোরআন, আর ছিল আল্লাহ রাসূলের আদর্শ। তো আমরা যদি আজও যদি আমরা এই কোরআন এবং হাদিসকে মেনে চলি, জানার এবং বুঝার এবং মানার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এই দুনিয়াতেও কিন্তু আমাদের কি শান্তি আসবে, পরকালেও মুক্তি আসবে। এই জন্য আমি অনুরোধ করবো সকল মানুষকে, সকল মুসল্লিবৃন্দকে যারা এখানে আসছেন, শুধু শোনার জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য আপনারা বিশ্বাস করেন আপনারা আসছেন। মানুষের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে শুনে শুধু লাভ নেই। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আজকে এখানে যে ব্যাংক ওলামা এখানে এখানে তাফসীর করেছেন, গত 2 দিন আজকেও করছেন, আমি শুনতেছিলাম, আরও করবেন। এখান থেকে কিছু না কিছু অবশ্যই আমরা আমলের জন্য নিয়ে যাবো, আলেমের জন্য নিয়ে যাবো। আর আপনাদেরকে আরেকটা অনুরোধ করবো, মুসলমান হিসাবে বা জেলা প্রশাসক হিসেবে আমরা কিন্তু অনেকভাবে সময় নষ্ট করি, কিন্তু আমরা কখনোই কোরআন হাদিস পড়ার চেষ্টা করি না। একটু এখন কিন্তু অনেক তাফসীর আছে, বাংলায় অর্থ আছে, মানে মারিফুল কোরআন আছে, তাফসীর জালালাইন শরীফ আছে, অনেক তাফসীরে কিন্তু বাংলা অনুবাদ বেরিয়েছে। আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে সময় ব্যস্ত না করে, নষ্ট না করে, দিনের একটু সময় অনুরোধ করবো আপনারা 10 মিনিট 15 মিনিট একটু কোরআন এবং হাদিস পড়বেন। তাহলে দেখবেন এইটা কিন্তু আপনার জীবনকে, আমার জীবনকে, সমাজকে পাল্টে দেবে। কারণ দুঃখজনক হলো সত্য, সেটা হলো যে আজকে আমাদের সমাজে তো অস্থিরতা, এই অস্থিরতা কিন্তু আমাদের কোনো শিক্ষা ব্যবস্থায় কিন্তু কাটাতে পারছে না। এইটা কিন্তু কাটানোর জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে এই কোরআন এবং হাদিস থেকে যদি আমরা জ্ঞান আহরণ করি এবং সেই অনুযায়ী যদি চলার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের ব্যক্তি, সমাজ, পারিবারিক সকল জীবনে কিন্তু সুন্দর হবে এবং শান্তি বেড়া থাকবে। তো আমি আপনাদের কাছে সে আশাবাদ ব্যক্ত করছি, ইনশাল্লাহ আজকের এই মাহফিল থেকে আমরা কিছু জানবো এবং কিছু আমল করার চেষ্টা করুন। আপনাদের সকলের সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।